নমস্কার, আমি তরুণ ঘোষ। পৃথিবী থেকে সন্ত্রাসবাদ মুছে দেওয়ার প্রশ্নে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একমত হলেন। আজ হিউস্টনে, আমেরিকার হিউস্টনে অনাবাসী ভারতীয়দের এক সভায় প্রারম্ভিক ভাষণে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাতীয়তাবাদের প্রশ্নে তিনি যেমন ভারতের প্রসঙ্গে একমত, ভারতের নেতা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একমত, তেমনি সীমান্ত রক্ষা, মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের পথ চলা একই সঙ্গে শুরু হলো। অনাবাসী ভারতীয়দের এই সভায় 50,000-এরও ওপরে মানুষ স্টেডিয়ামে ভিড় করেছিলেন। আরো রেজিস্ট্রেশনের জন্য প্রচুর নাম পড়েছিল, কিন্তু জায়গার অভাবে তাদেরকে ঢোকানো যায়নি। তার জন্য নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই ক্ষমা চেয়ে নিয়েছেন যে এত লোক হবে আমরা কেউ প্রশাসনিক দিক দিয়ে আমরা কেউ বুঝতে পারিনি। তার জন্য আমি গভীরভাবে লজ্জিত এবং দুঃখিত। এটা যেমন নরেন্দ্র মোদী বলেছেন, তেমনি ডোনাল্ড ট্রাম্প বলেছেন। নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা তা দ্বিতীয়বার দেখে ট্রাম্প বলেন, আজকে আমি প্রধানমন্ত্রী মোদী আমার বন্ধু, মাই গ্রেটেস্ট ফ্রেন্ড অন আর্থ, তাকে আমি সম্মান জানাতে চাই যে এত মানুষের ভালোবাসা এক জীবনে পাওয়া এ এক স্বপ্নের ব্যাপার। প্রথমে তিনি প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেন, আমাদের দুই নেতার মধ্যে দুটো প্রশ্নে কয়েকটা প্রশ্ন এক মিল রয়েছে, যেমন জাতীয়তাবাদ, সীমান্ত রক্ষা। সীমান্ত যদি রক্ষা না হয় তাহলে পরে দেশ নড়বড়ে হয়ে যাবে। মৌলবাদের প্রশ্নে আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি এক। 3 নম্বর অনুপ্রবেশ বন্ধ, এবং 4 নম্বর বেআইনি অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে দেশ থেকে অবিলম্বে বিতাড়ন করো, না হলে দেশে শান্তি আসবে না। সীমান্ত রক্ষার ব্যাপারে আমি কোনো রকম আপোষ করব না। মেক্সিকো সীমান্তে আমি পুরো প্রাচীর তুলে দেব। তার জন্য 25,000 সেনা আমি ওখানে মোতায়েন করে ফেলেছি এবং মেক্সিকো সরকারকে আলটিমেটাম দিয়ে দিয়েছি, তোমরা সুরক্ষার ব্যবস্থা করো। যদি ওপার থেকে এপারে কোনো লোক আসে তাহলে পরে তা প্রত্যেকটা মৃত্যুর জন্য তাহলে মেক্সিকো সরকার দায়ী থাকবে। শুট অ্যাট সাইট। নাম্বার 2 হচ্ছে মৌলবাদ। পৃথিবীর যেখানে মৌলবাদী থাকুক, সন্ত্রাসবাদী থাকুক, তাদেরকে খুঁজে খুঁজে সে পৃথিবীর যে প্রান্তে হোক ভারত এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে। কারো নাম উনি করেননি, কোন দেশের নাম উনি করেননি, কিন্তু এটা বলেছেন যৌথভাবে কাজ করবে। তার জন্য একটা খুব তাড়াতাড়ি মিলিটারি এক্সারসাইজ একটা শুরু হবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে। তিনি বলেন যে শিল্প এবং বাণিজ্যে সমানভাবে সহযোগিতা আমরা দুজনেই করব বলে স্থির করেছি। জেস্চার যেমন প্রধানমন্ত্রী মোদী আমায় দেখিয়েছেন ট্যারিফ কমিয়ে, তেমন আবার ভারত থেকে জেএসডব্লিউ মানে জিন্দাল স্টিল ওয়ার্ক, জেএসডব্লিউ, পেট্রোনেজ, তারা আমেরিকা থেকে তেল কিনবে। জেএসডব্লিউ জিন্দাল স্টিল ওয়ার্ক, তারা ওখানে স্টিল প্ল্যান্ট, একটা রুগ্ন স্টিল প্ল্যান্ট ছিল, সেটাকে অধিগ্রহণ করে সেটাকে চালু করার জন্য এখানে ফান্ড নিবেশ করেছে। তার বিনিময়ে আমেরিকাও সমানভাবে ভারতে ইনভেস্ট করবে। এরপরে ভাষণ দিতে উঠে
প্রধানমন্ত্রী মোদী, আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। উনি বলেন ট্রাম্প একজন ভালো ব্যবসায়ী। আমি যদিও গুজরাটি, কিন্তু ব্যবসায়ী আমি না। ব্যবসা আমি কি করে করতে হয় সেটা কিন্তু আমি মিস্টার ট্রাম্পের কাছ থেকে শিখছি। যত দিন যাচ্ছে তত আমার শিক্ষার স্তর কিন্তু উন্নত হচ্ছে। আমরা দুজনেই সন্ত্রাসবাদের শিকার। তিনি 9/11-এর কথা তিনি উল্লেখ করেছেন, আমাদের 26/11 ভারতবর্ষের 26/11 কথা উল্লেখ করেছেন, আমাদের পার্লামেন্ট অ্যাটাকের কথা উল্লেখ করেছেন। যেখানেই যত কিছু হবে তার শেকড় কিন্তু একটা দেশেই খুঁজে পাওয়া যাবে, তারা হচ্ছে এই সন্ত্রাসবাদের আকড়া। আমরা দুজনে ঠিক করেছি সেই সন্ত্রাসবাদের আখড়াকে আমরা শেষ করব। আর সন্ত্রাসবাদের আখড়া শেকড় বাকড় যে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সে ইরান থেকে আরম্ভ করে ওই সন্ত্রাসবাদের আখড়া পর্যন্ত, মানে বুঝতেই পাচ্ছেন পাকিস্তানের নাম বলছে। পাকিস্তান এবং ইরান তারা দুজনে শেকড় বাকড় যে যে রাষ্ট্রে গজিয়েছে সেই রাষ্ট্রে আমরা দুজনে নির্মূল করে ছেড়ে দেব। তার মানে মোদিজি বাংলাদেশের নাম পাকিস্তানের নাম না করেও বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষের একদিকে যেমন পাকিস্তান যেমন বদমাইশি করছে, আর একদিকে তার শেকড় বাকড় ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে। ফলে এই দুটোকে শেকড় বাকড় শুদ্ধ উপড়ে ফেলার কাজে আমরা দুজনে একসঙ্গে কাজ করব। এবার কিভাবে কাজ হবে, কিভাবে করা হবে সেটা কিন্তু এই জনসমাবেশে তারা নিশ্চিতভাবে বলবেন না, এটাই আশা করা যায়। সেটা নিয়েই তো আলোচনা হবে আজকে ডিনারের পর অথবা ডিনারের আগে। তার আগে একটা জয়েন্ট প্রেস ব্রিফিং আছে। সেই প্রেস ব্রিফিং এ প্রশ্নের কি কি উত্তর আসে তার উপরে নির্ভর করছে যে আদৌ কি ঘটতে চলেছে। ওর মধ্যে আজকে যখন ইশারায় যখন ভারত বাংলাদেশের নাম উঠে এসছে, ইরানের নাম উঠে এসছে, হিজবুল্লাহ, হুতি এদের নাম উঠে এসছে, ইসরায়েলের নাম উঠে এসছে, তাহলে নিশ্চিতভাবে কোশ্চেন অ্যান্সার সেশনে এই নামগুলো উঠে আসবেই। এই দেশগুলো সম্পর্কে সমস্ত প্রশ্ন বলা সাজানো থাকবে, তার উত্তর দিতে গিয়ে কি কি তারা বলেন মোদিজি এবং ট্রাম্প। যৌথ বিবৃতি হবে তো দুজনে কি বলেন সেটা, এবং ইন বিটুইন দ্য লাইন কি তার মধ্যে থেকে যাবে সেটা উদ্ধার করতে আমাদের বইটা দেখতে হবে। আপনারা যদি পারেন আপনারাও দেখুন, একটু রাত্রির হবে, রাত জাগতে হবে, দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে। ফলে একটা জিনিস ঠিক হয়ে গেল যে বাংলাদেশের প্রশ্নে এবং পাকিস্তানের প্রশ্নে ভারত আমেরিকা যৌথভাবে কাজ করবে, এবং তার আগে একটা মিলিটারি জয়েন্ট একটা এক্সারসাইজ হবে খুব শিগগিরই। ডেটটা হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেই এক্সারসাইজের নামে এবার অন্য কিছু হবে কিনা তা কিন্তু আমি এখন বলতে পারবো না, সেটা কিন্তু এখনো মানে ঘোষণা করা হয়নি। মানে এক্সারসাইজ হবে সেটা কিন্তু বলা হয়েছে, ট্রাম্প বলেছেন জয়েন্ট এক্সারসাইজ হবে। তার একটা নামও দিয়েছেন, কি টাইগার কি একটা নাম দিয়েছেন, আমি লিখতে ভুলে গিয়েছি, তার জন্য আমি আপনাদের বলতে পারছি না। তো সেগুলো তো ভবিষ্যৎ কাগজে বেরিয়ে যাবে, আগামীকাল সমস্ত কাগজে বেরিয়ে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আজকের এটা বাড়ালাম না, রাত হয়ে গেছে। সবাইকে নমস্কার জানিয়ে সবাই সাবধানে থাকবেন এটা বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।